আবার ওইদিকে ওটা ফেরানোর। ভোট মেশিনারির যে বারবার কথাটা ওঠে, সেখানেও তো একটা প্রশ্ন উঠে যায় যে ইটস অল অ্যাবাউট দ্য ফান্ডিং। একটা দল যারা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, সম্ভবত ইলেকট্রাল বন্ডের দ্বিতীয় অর্থবান দল হিসাবে উঠে এসেছিল কংগ্রেসের ওপরে, তৃণমূল কংগ্রেস। আর একটা দল যাদের কাছে স্বাভাবিকভাবেই অসম্ভব লেভেলের একটা মানিটারি পাওয়ার। এগুলো রিকভার করা সম্ভব? হ্যাঁ, কি বলছো, অসম্ভব কিচ্ছু নেই, অবশ্যই সম্ভব। তুমি ইনসাফ যাত্রা দেখেছো? 50 দিন ধরে ইনসাফ যাত্রায় আমাদের সাধারণ মানুষ যেভাবে ভালোবেসেছেন, এই ভালোবাসা কোথায় পাবো? রাত্রিবেলা যে কমরেডের বাড়িতে থেকেছি, দুপুরবেলা যার বাড়িতে খেয়েছি, যিনি একটু জল দিয়েছেন, মানে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, ব্যক্তিগত আবেগের বিষয় না। দক্ষিণ দিনাজপুরে কালিয়াগঞ্জ, এই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সভা শেষ করে নেমেছি। আমার পরে আরেকজন বলবেন, তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণ দিনাজপুরে ঢুকবো। ওই দিন জাস্ট পিছনের দোকানটা একটা চা খেতে গেছি। যতগুলো চিড়ের প্যাকেট ঝোলানো ছিল, পুরো ওটাকে কি মালা নাকি যেন এটা বলে, পুরো মালাটা ধরে একজন কমরেড নামিয়ে আমাদের হাতে দিয়ে দিলেন। বলছে আর কিছু নেই, এইটুকু দিতে পারি। তাহলে ওইটা কোনো ইলেকটোরাল বন্ডের থেকে ওই ইমোশনাল বন্ড অনেক 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 বেশি দাম, অনেকটা। বাংলা বাঁচাও যাত্রা তুমি দেখেছো, সাধারণ মানুষের ভালোবাসাটা এত করে কেন পেয়েছি? কারণ আমরা সাধারণ মানুষের চর্চাটা করেছি। ইলেকটোরাল বন্ডে ওরা অনেক টাকা নিয়েছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা নিয়ে কেউ কথা বলার প্রয়োজন বোধ করেন। ইলেকটোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছেন, 100 দিনের কাজের টাকা কেন চুরি হলো সেটা নিয়ে কেউ কথা বলার প্রয়োজন বোধ করেননি, বিধানসভার ভেতরেও করেননি। তৃণমূল তো করবে না বোঝাই যায়। বিরোধী দলের বিধায়করা কি করছিলেন সেই প্রশ্ন তো সাধারণ মানুষ করবেন, যে আপনারা প্রধান বিরোধী দল হলেন, কি এমন করলেন?